হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজ হচ্ছে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। তো ঠাকুর দেখতে বেরিয়েছি। তো চলো, বেশি বকবক করলাম না, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি আর রাহুল, তাতান আর পাপান, আর সঙ্গে যাচ্ছে দিদি আর পুটু। তো একসঙ্গেই ঠাকুর দেখতে বেরিয়েছি। তো তারপরে তাতান আর পাপানকে কালকের মতো সামনে একটু ঘুরিয়ে নিয়ে এসে বাড়িতে রেখে আবার সবার সঙ্গে ঠাকুর দেখতে বেরো হবো। বাইরে বিশাল ভিড়, এত ভিড় যে কি বলবো। তো তাতান আর পাপানকে সামনেটা নিয়ে যেতে গিয়েই দেখলাম এত ভিড়, ভিড়ের মধ্যে ঢোকা যাচ্ছে না। তাই জন্য দেখা আবার ওদেরকে বাড়ি রাখতে এলাম। তো তারপরে আমরা আবার বেরোলাম, তাতান আর পাপানকে রেখে বেরোলাম। আমি আইস তারপর দেখো এখান থেকে একটু চাউমিন খেয়ে নিলাম। তো দেখো চাউমিন খেয়ে বাড়ির জন্য পকোড়া নিয়ে এলাম। তো মা তো বেরোয়নি, তো সবাই মিলে একসঙ্গে খেলাম। তো তারপরে দেখো খেয়ে দিয়ে তাতানার পাপানকে রেখে এখন ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। অনেক লোক আছে ফাঁকা, ব্যান্ডটা ঠিক করবো। কেমন খাস না তুমি দেখো, তুমি গ্রামের মানুষ। আমার ডিজে লাইটটা কাছে দেখো দুদিন দেখো না বাইরে থেকে দেখেছো টিভি বাইক হেঁটে ঘোড়া আর বাইক নিয়ে বাইক তো দেখো আজকে সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি, পায়ে হেঁটে না, বাইকে করে। তো প্রায় 19-20 জন মতো। আর গেছিলাম হচ্ছে আমি, রাহুল, দিদি, জিজু, পুটু, তারপরে রাহুলের দুটো মাসির মেয়ে, তাদের মেয়ে। তো অনেকজন মিলে গেছিলাম, সবাই মিলে খুব মজা করেছি। আর একটা বাইকে 3 জন করে, তাই জন্য আমাদের বাইকে রাহুলের মাসির মেয়ে বসেছিল, দিদি হয়। চলো তো ক্যান্ডিডেট বেশি ছিল আর বাইক কম ছিল, তাই জন্য একটা বাইকে 3 জন করে। তো এটা হচ্ছে রাহুলের মাসির মেয়ে, বড় মেয়ে। তো এই দিদিটা আমাদের বাইকে বসেছিল, আর দিদিদের গাড়িতে দিদির ননদ বসেছিল, নিশাদি। তো দেখো এই একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটা দারুণ করেছে, আমার তো দারুণ লেগেছে। পুরো লাইটে এত সুন্দর লাইটিং করেছে। তো লাইটিংয়ে ফার্স্ট হয়েছে সবাই বলছিল, তো এখান থেকেই শুনলাম। চিনছে না হ্যাঁ বাইরে থেকে দেখা যাবে
হেভি করেছে এই প্যান্ডেলটা ভালো। চলো চলো দেখে করো। কেন দেখতে পাচ্ছি দুজন দেখতে পাচ্ছি। দাঁড়াবি বল না এখানে ভিড় আছে। আমাকে ফোন করবি হ্যাঁ তোদের মাথা না হবে গালাগালি বিশাল কালকে বন্ধ হয়ে যাবে এবার সকাল হয়ে গেছে। ধরো লকটা খুলে রাখো পুরো সোজা ভিডিও করো তোমাদের সবাই করো দাদা এবারে চল যা বাবা আমি খাওয়াই আমি জানি কি করি না করি আমরা জগদ্ধাত্রী আরাধনা এবং শহরের সর্বপ্রাচীন পূজা আয়োজক চাউলপট্টি আদি জগদ্ধাত্রী পূজা কমিটি ৩০০ বছরের ঊর্ধ্বে অবিচ্ছেদ্য পরম্পরার শরীর ভালো সূচিত চাউলপট্টি আদি জগৎ করেছেন কৃষ্ণ সাহা। পিঙ্কিদি কোথায় গেল? হ্যাঁ কৃষ্ণ ঠাকুরটা নড়ছে আবার
ফটো দিলা তুমি তাহলে হ্যাঁ দেখো মায়ের সামনে আমরা বাপ আমার ভালো লাগে কি হলো রে? এমনি সময় থাকে না, পুজোর জন্য ছেড়েছে। বুঝে না, সব খাবি খাচ্ছে, মাছগুলো মরে যাবে, এদের কষ্ট দিয়ে হয়ে গেছে গাই নামবো। এটা তো সামনেই আছে, যা দেখে চলে আয়, যা দেখে চলে আয়। সব কটা আবার নেমে নেমে দেখতে ভালো লাগে। বাজছে কাশু, বাজনা বাজায় ঢাকি, জ্বলছে চিতা, সমাজপতির নিদান, ওটাই সতীর বিধান। টাকা নিয়ে নেবে বাবার কাছে। দেখি টাকা আমার দিকে তো দেখো সেই কালকে রাতে 1টার সময় ঠাকুর দেখতে বেরিয়েছি আর এখন সকাল 7টা মতো বেজে গেছে, তাই জন্য এখানে একটু চা খাচ্ছি। আর মোটামুটি সব ঠাকুর দেখা কমপ্লিট আমাদের। আর এই যে এটা হচ্ছে নিশাদি, দিদির ননদ, কিছুদিন পর এই দিদিটার বিয়ে। আর এই ঠাকুরটাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? যতগুলো গয়না পরিয়েছে সব কটা সোনার। দেখে আয়, আমি আছি বাইরে, তোরা দেখে আয় ভালো করে। হ্যাঁ বাইরে এই দেখ তো দেখো আমাদের সব ঠাকুর দেখা হয়ে গেছে, চন্দ্রনগর, ভদ্রেশ্বর, মানকুণ্ডু, যে কটা বাকি ছিল। কালকে পায়ে হেঁটে সামনে কটা দেখেছিলাম, তো আজকে যেহেতু বাইক নিয়ে বেরিয়েছি তাই জন্য সব দেখা হয়ে গেছে। কালকের দিনটা এখনও বাকি আছে, তো কালকে কোথায় বেরোবো কী জানি, আজকে তো সবই দেখে নিলাম। তো এখন 7:30 মতো বেজে গেছে, এবার চলে যাচ্ছি বাড়ি। সেই কালকে রাতে বেরিয়েছিলাম 1টার সময়, আর এখন 7:30 মতো বেজে গেছে। অনেকক্ষণ বাইরে ছিলাম, তাতানার বাবান কী করছে জানি না, মায়ের কাছে। তো ফোন করেছিলাম একবার, মা তখন বলছিল ঘুমাচ্ছিল। তো এদিকে পুটুও ঘুমিয়ে গেছে। তো চল আজকের ব্লগটা এতটাই। তো টাটা আজকের।